এই যে এইটা কাল থেকে নাকি কমাতে যাবে ও কাল থেকে জিমে ভর্তি হবে, সেই জন্য আজকে লাস্ট বাইরে এসে খাওয়া দাওয়া সেরে নিল। ও আর কালকে থেকে বাইরের খাবার খাবে না। Good afternoon everyone, welcome back to my channel to a new vlog. আমি রেডি, সবাই রেডি। গনুর পাপা রেডি হতে গেছে, বাবা অলরেডি রেডি হয়ে বাইরে বেরিয়েছিল কাজ আছে বলে। গনু গুনগুন রেডি হয়ে গেছে, মা অলমোস্ট রেডি। আমরা এখন যাচ্ছি লাঞ্চ। যেমন বললাম আগের এন্ডিংটায় যে ওটা আর টানবো না, কারণ শুরু হচ্ছে আবার একটা নতুন ব্লগ শুরু করতে হবে, তাই ওটা বেশি টেনে একগাদা বড় করে লাভ নেই। এখন থেকে শুরু হবে আর নতুন নিউ ব্লগ। তো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি অ্যাবসলিউট বারবিকিউ। মানে সাধারণত আমার বড় বাবাজি খুব একটা বাইরে ঠারে বেরোতে চান না, তো জানি না কালকে কি সাডেনলি মনে হলো আমাকে মানে নর্মালি মেসেজ করে বলছে চলো কালকে সবাই মিলে লাঞ্চে যাবো। আর যেই না বলা, এইরকম চান্স তো কেউ মিস করে না ভাই, আমিও মিস করিনি। যেই বলেছে সঙ্গে সঙ্গে আমি একদম মানে বলে না একদম ইমিডিয়েটলি টেবিল বুক করে দিচ্ছি ডিসিশন চেঞ্জ হওয়ার আগে, বিকজ ইউ নেভার নো সাডেনলি আবার কাজে এসে যাবে, বলবে আর কালকে আর হচ্ছে না, আমার কাজ এসে গেছে। কিছু বলার আগে টেবিল বুকিং ডান। আরও সবাই রেডি হয়ে নিয়েছি, 2টোর সময় টেবিল বুক করা আছে। এখন 1:45 বাজে, আমরা সবাই রেডি হয়ে এবার বসে থাকবো, তাও ভালো। তো যাই হোক চলো, কোন অর্ডারে কি অর্ডারে কিছুই না, জাস্ট ইচ্ছা হয়েছে সবাই মিলে টাইম স্পেন্ড করবো। মা বাবা একটু বাইরে বেরোবে, আমরাও একটু বেরোবো সবাই মিলে একসাথে। আমরা একা একা হার্ডলি কোথাও বেরোই, যখনই যাই আমরা একদম দল নিয়ে যাই, বিকজ ওটাই আমাদের ভালো লাগে আর ওটাতেই আমরা ইউজ টু। আমি আর গরুর বাবা একা একা হার্ডলি কোথাও বেরোই, সেটা তোমরা দেখো ওই স্কুলে দেওয়া নেওয়া করাটুকুটাই, এছাড়া আর কোথাও আমাদের একসাথে বেরোতে হয় না। তো চলো রেডি হই। আরে সরি রেডি তো হয়ে গেছি, শুধু গনু গুনগুনের একটু জলের বোতল, একটা ওয়াইপস, রুমাল, এগুলো ব্যাগে ঢোকাতে হবে, ব্যাস অল সেট। গুনগুনকে দেখি, গুনগুন এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আর লাগছে, ঠিক আছে এখানটা দাঁড়াও, দেখি কেমন সাজুগুজু করেছে। উইবা 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 উইবা, একটুখানি স্মাইল করো, সুন্দর করে স্মাইল করো, পাগলামো করতে নেই। সোজা হয়ে দাঁড়াও স্ট্রেট। ও মা, মাথায় আবার পাইনাপেল, ও ওয়াও কি সুন্দর। দেখি গনুকে দেখি, গনু উঠে দাঁড়াও ওটা আবার কি? দেখি জামাটা দেখি, নাইস সুন্দর। হাই আমার ব্যাগে কি আছে? কি? লিপ বাম নেই। ব্যাগ ছাড়ো, ব্যাগে লিপ বাম নেই। না নেই লিপ বাম, আবার এত লিপ বাম কিসের? নেই লিপ বাম, হ্যাঁ না নেই। গুনগুন এই নিয়ে বোধহয় 4 থেকে 5 বার আমি চুলে ক্লিপ আটকেছি, খালি ক্লিপগুলোকে খুলে দিচ্ছে। কোথায় এসছো গুনগুন? এখানে কি করবে তুমি? খাবো, হ্যাঁ কত খাবি দেখবো, খেয়ে তো উল্টে যাস। গনু হাই বলো। গনু কি হয়েছে? মাংকি হয়ে গেছে কেন? গনু মাংকি হয়ে গেছে কেন? এ বাবা, আর গুনগুন তো এক জায়গায় বসবেই না, একবার এদিক একবার ওদিক করে যাচ্ছে। মাকে সুন্দর লাগছে আজকে, মা সাজুগুজু করেছে, সুন্দর লাগছে। ওই দেখো আবার চলেছে তোমার কাছে, ওই দেখো বলছে, কাকে বলবো? গনু তুমি কি খাচ্ছ? কেক খাচ্ছ? আর কিছু খাবে না? গনুর তো ঝাল লাগে, গনু আর কিছু খাবে না। গুনগুন তুমি কি খাচ্ছ? কি কর্ন চাই? কর্ন বেশি, এখানে অনেকগুলো খেয়েছে কর্ন, পেটে ব্যথা করবে এবার। আমাদের স্টার্টার্স খাওয়া হয়ে গেছে, আমি এখন গিয়ে কটা ফুচকা নিয়ে এলাম। ফুচকাগুলো ভালো খেতে, যদিও আলুর ভেতরে আলুটার কোনো টেস্ট নেই,
কিন্তু জলটা খুব টেস্টি, সেই জন্য ভালো লাগছে। আর এরকম বুঁদি বুঁদি দিয়েছে, যেটার জন্য দেখতেও ভালো লাগছে। ও শুধু ঘুরে ভিড়ে, আর বাবা চলে গেল, বাবার কাছে যাবো, নেমে চলে গেল ওখান থেকে। আমার ফুচকা খাওয়ার ডান। আর এখানে দুটো রুটি দিয়ে গেছে গরুর আর গরুগুলোর জন্য। দুটো রুটি বলেছিলাম ওটা বসে বসে খেতে পারে, আর জানি না কতটা খাবে। গরু পেয়ে গেছে গরুর ফেভারিট স্যুপ, আর আমরা এখন এখানে বসে নান খাচ্ছি। মা বাবা আর গরুর পাপা গেছে ওদের মেন কোর্সটা আনতে, ওরা নিয়ে এসে বসুক, তারপরে আমি যাবো। বেশ খাবার আমরা এখানে আগেও ট্রাই করেছি, নো ডাউট খাবার কোয়ালিটি ইজ ভেরি গুড। প্রচুর অপশন, যেরকম হয় আমার লাগলো এরকম অ্যাপল বাড়ির ভিতরে যেরকম হয়। অ্যান্ড এখানে না বেশিরভাগ স্টাফ বাঙালি, যেটার জন্য আমাদের বেশ মজা লাগছে, বেশ ওপেনলি সবার সাথে কথা বলা যাচ্ছে এখানে, খুব ভালো লাগছে। এর আগের বারে যখন এসেছিলাম তখনও দেখেছিলাম ম্যাক্সিমাম স্টাফ এখানে বাঙালি। গুনগুন কী খাচ্ছে? গুনগুন লুচি খাচ্ছে। এত দি মা, এত দি এলো, বাবা এসে গেছে। এই বনু, বনু তুমি কি খাচ্ছ? এই জুস খাচ্ছ? হ্যাঁ, তুমি লাঞ্চে কি করেছো? লাঞ্চে কি খেয়েছো সেটা বলো তো একটু। বনু, বনু লাঞ্চে কিচ্ছু খাইনি, এখন জুস খাচ্ছে। আর ওইখানে উঁকি মারছে, দেখো মা, ও বাবা পেছন দিয়ে উঁকি মারছে, দেখো না কি জুস লেগেছে, লেগেছে। পাপা, পাপা বুড়িটা এই যে এইটা কাল থেকে দেখি কমাতে যাবে। ও কাল থেকে জিমে ভর্তি হবে, সেই জন্য আজকে লাস্ট বাইরে এসে খাওয়া দাওয়া সেরে নিল। ও আর কালকে থেকে বাইরের খাবার খাবে না, নো জাঙ্ক ফুড ফ্রম টুমরো। তাই আজকে এসে আমাদের সবাইকে খাইয়ে দিয়েছে, আর আমাকেও বলেছে ও যদি জল খেয়ে থাকে আমাকেও জল খেয়ে রাখতে হবে, কালকে রাতে বলেছে। তাই জন্য আমাদের কাছে খাওয়াতে নিয়ে এসছে বাইরে, আর কাল থেকে আমাদের বাইরে খাবার একদম বন্ধ। তুমি খেয়েছো মা? খেয়েছো মা? জুস খেয়েছো? জুস এই এই ভালো টেস্টি? শেষ হয়ে গেছে? নেই তো মা, মারটা খাচ্ছে, মা মোটেই তোরটা খাই। করো তুমি হ্যাপি, তুমি হ্যাপি। বনুকে হ্যাপি করা ইজ ইম্পসিবল লাইক হিজ ফাদার। না আমি বলছি তুমি ঘুরতে এসে হ্যাপি, হ্যাপি। ওকে বনু, তুমি যেটা খেলে সেটা ভালো না এটা ভালো? এটা ভালো লাগছে না কিছুতে খেতে? এটা কে? ওটা ম্যাকডোনাল্ডস তো। হ্যাঁ, তুমি বসবে আর পাশে বসবে? চলো বসিয়ে দেবো, চলো বসো, বসো, উঠিয়ে দেবো, এসো এসো এসো, বসো। হে গুনগুন, দেখি মুখটা, দেখি মুখটা, দেখি এদিকে তাকো, এদিকে আরেকবার স্মাইল। ওই দেখ পাপার গাড়িটা উঠছে, ওই যে। শোন রোদ্দুর লাগছে, আমাদের খাওয়া দাওয়া ডান, আমরা বেরিয়ে গেছি। তখন আসলাম তখন বেশ মেঘ করেছিল, এখন আবার কি বিচ্ছিরি রোদ্দুর উঠলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 6:10 আর আমরা বাড়ি এসেছি, মিনিট 15 মতন হয়েছে বাড়ি এসেছি। ওদের দুজনকে সব জামা ঠামা ছাড়িয়ে দিলাম, আমি কাপড় ছাড়লাম, ফ্রেশ হয়নি, এবার যাবো ফ্রেশ হতে। আমার তো যথারীতি হেঁচে হেঁচে গলাটা বসে গেল। ওষুধ খেলাম, মন্টেকেলসি খেলাম, খেয়ে 5টা মিনিট বসি, বসে দেওয়া ফ্রেশ হতে যাবো। গুনগুন তোমার কোলে কি? ওটা কে? ওর নাম কি? তুমি বলো ওর কি নাম দেবে তুমি? ঠিক আছে, ওর একটা নাম ভাবতে হবে না, ওর তো কোনো নাম নেই। বিশাল খেয়েছি, বিশাল খেয়েছি মানে আমার অ্যাবসলিউট বারবিকিউ। ব্যাঙের মাথা কিচ্ছু খাসনি তুই?
এক গ্লাস জুস খেয়েছে। আমার অ্যাবসলিউট বারবিকিউ বলো, বারবিকিউ নেশন, এই জায়গাগুলোতে। আচ্ছা ঠিক আছে, ওটু এখন এখন বিকালবেলা হয়ে গেছে, এখন ওদের ঘুম পাড়াতে হবে না, আবার রাতে খেয়ে ঘুমোবে সব তোমাদের সাথে। অ্যাবসলিউট বারবিকিউ বা বারবিকিউ নেশনে আমার খেতে যেতে কেন ভালো লাগে, ওদের ভ্যারাইটিস মানে স্টার্টার্স, ওগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে। বিট ভেজ, বিট নন ভেজ, এনিথিং ইউ সে, আই লাভ। আর মেন কোর্স বলতে সেরকম একটা মেন কোর্স আমি খাই না, একটু মাটন থাকলে মাটন খাই, বা একটু আজকে যেমন নান দিয়ে মাটন খেলাম, একটু নুডলস নিলাম, ব্যাস ওইটুকু। গনুগুনগুনের ডিনার ডান। আলু সিদ্ধ ভাত রোজকার মতন যেরকম ওরা খায় সেরকমটাই খেয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। গনুর গনুর হোমওয়ার্ক হয়ে গেছে, সব ডান। দুজনে, হ্যাঁ বলবো গুড নাইট বলবো, দুজনে বিশাল ঝগড়া করেছে, মারপিট করেছে, এ ওকে মেরেছে, ও ওকে মেরেছে। এখন গুড নাইট হয়নি, শো। আচ্ছা হ্যাঁ হয়ে গেছে, শো। তো ওদেরকে ঘুম খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কোনো রকমে তরকারি আছে রুটি রুটি দিয়ে তরকারি খেয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড। কারণ সেই কালকে কেন জানি না, কালকে রাত্রিবেলা গুনগুন একদম ঠিক মতন, মানে গুনগুন বলবো না, তার আগের দিন রাত্রিবেলা গুনগুন ঘুমায়নি। কালকে রাত্রিবেলা 3:20 থেকে গনু 5বার উঠেছে, একটু বারবার উঠে পড়ছে, একটু উঠে উঠে আমাকে ডাকছে। আর গুনগুন তো আমি 5 থেকে নড়ে গেলেই ও উঠে বসে পড়ে। তো লাস্ট 2 দিন ধরেই আমার ঘুমটা ঠিক করে হচ্ছে না। আর কালকে ভেবেছিলাম ঠিক আছে একটা দিন হয়তো ওরকম হয়েছে, কালকেও সেম জিনিস হয়েছে, কেউ ওরা ঠিক করে ঘুমোয়নি। আর বাচ্চারা না ঘুমলে তো মাদের ঘুম কোনোভাবেই ঠিক মতন হয় না। তো সেই জন্য, আর সেই আজকে সকালে উঠেছি, তারপরে দুপুরেও আজকে আর শোয়া হয়নি, সেই জন্য আমার ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ। তো ওদেরকে তাড়াতাড়ি করে ঘুম টুম পাড়িয়ে দিয়ে খাওয়া দাওয়া করে আমি ঘুমোতে যাব। হ্যাঁ কি হয়েছে? একা একা থাকলে ভয় লাগবে? কেন? তুমি যখন খেতে যাবে আমাকে ডাকবে। আচ্ছা ঠিক আছে, না আমি তাহলে ঘরে নিয়ে এসে খাবো তোমার পাশে বসে। তাহলে আমি যখন খেতে যাবো তোমাকে ডাকবো? ঠিক আছে, যখন খেতে যাবো তোমাকে তাহলে ডাকবো। তো চলো, আজকে আর ব্লগটা টানছি না, বড্ড বেশি বড় হয়ে যাবে। আর আবার কালকে সকাল থেকে নতুন যুদ্ধ, সোমবার স্কুল যাওয়া, স্কুল থেকে আসা, সারাদিন চলবে। ডেইলি লাইফ কন্টেন্ট ক্রিয়েটার যারা হয়, ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক ফর দেম, আমি জানি। বিকজ কী হয় বলো তো, ভিডিওটাকে অ্যাট্রাকটিভ বানানোর জন্য বা ভিডিওটাকে ক্যাচি বানানোর জন্য আমাদের লাইফে, মানে আমাদের একটা পুরো দিনে যা যা আমরা করি সেই জিনিসগুলোকে দেখাতে হয়। আমি ওরকম ওই 2 মিনিটে এখানে যাচ্ছি, ওখান থেকে চলে আসছি বললেই তো হলো না, আমাকে সবটা দেখাতে হয়, আমাকে সবটা পোর্ট্রে করতে হয়। আর বাচ্চা কাচ্চা নিয়ে কি হয় বলো তো, এক সময় একটা কাজ পুরো করে ফেললাম, তারপর মাথায় আসলো এই বাবা এটা তো একটা ভালো ভালো মানে এটা তো ভালো করে দেখানো যেত, এই কাজটাই সেরে নিলাম। ঠিক এরকম, যেমন আজকে ওখানে পেতে গিয়ে বারবিকিউতে গিয়ে খেতে বসেছি, সবাই মিলে একটু করে সবাই মিলে খাচ্ছি নিজেদের মতন। ডেজার্টটা নিয়ে এসে অর্ধেক খাওয়া হয়ে গেল, তখন আমার মনে পড়লো এই বাবা ডেজার্টটা অর্ধেক খেয়ে নিলাম, এটা তো প্রথমে এসে দেখাতে পারতাম। মানে এই জিনিসগুলো না সব দিকটা ব্যালেন্স করে করতে গিয়ে না গন্ডগোল হয়ে যায়। কিন্তু যাই হোক, শুধু শুধু বোরিং বানাবো না ভিডিওটাকে, এইটুকুই থাকে এই ভিডিওটা। কালকে দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করো প্লিজ। প্লিজ সাবস্ক্রাইব টু মাম্মা চ্যানেল। ওরে বাবা, থ্যাংক ইউ গনু। না গুড নাইট বলে দাও আবার। গুড নাইট। ওরে বাবা, না ভালো করে, এই গুড নাইট।